হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। সো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঠিক দুপুর 3:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকেও সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি, তার কারণ মেশিনের কাজ ছিল। কিছুদিন মেশিনের কাজ করতে পারিনি, তো অনেক কাজ জমে গেছিলো এবং সেগুলো খুবই ইমার্জেন্সি। সেজন্য সকাল সকাল রান্নাবান্না করে তোমার দাদাভাইকে সমস্ত কিছু রেডি করে দিয়েই আমি বসে পড়েছিলাম মেশিনে। আর আজকে ওই অর্ডারগুলো আমাকে দিতে হতো, আজকেও আবার কিছু অর্ডার এসেছে। তো সবই এখন আস্তে আস্তে মেশিনের কাজ কমপ্লিট করে নেব, কারণ মানে অনেক অর্ডার যখন জমে যায় না, তখন আর করতে ভালো লাগে না। কোনটা আগে করবো কোনটা পরে করবো সেটা নিয়ে অনেক চাপ হয়ে যায়। তো সেই জন্য ভেবেছি যখন যেটা অর্ডার আসবে যত তাড়াতাড়ি পারবো কমপ্লিট করে রেখে দেবো। কিন্তু ভাবলে কী হবে, কাজটা হয় না। আর ওইদিকে যদি আমি ম্যানেজ করতে যাই তাহলে আমি ব্লগটা ঠিকঠাক করতে পারি না, আর ব্লগ ঠিকঠাক করতে গেলে আমাকে মেশিনের কাজ করা যায় না। তো দুই দিক একা একা সামলাতে গিয়ে পুরো পাগল হয়ে যায়। তার মধ্যে রান্নাবান্না কাজকর্ম এগুলো তো রয়েছেই, তাই ওই দিককার কাজ পুরোপুরি মিটিয়ে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে একদম স্নান সেরে তারপর ক্যামেরার সামনে আসলাম। যাই হোক, এখন থেকে ব্লগটা তো শুরু করেছি, রাত্রি পর্যন্ত যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তোমার দাদাভাই আমাকে একবারও ফোন করেনি, আমি দুপুরবেলা ফোন করলাম, কিন্তু এত ব্যস্ত আমার সঙ্গে কথা বলার টাইম নেই। তো ওকে আমি বিকেলের দিকে আরও একবার ফোন করব, মানে কাজ শেষ হওয়ার পর। বলেছি যদিও একবার যে আজকে বাজার করে নিয়ে আসতে। অনেক দিন ধরে বাজারঘাট করা হয় না, যেহেতু বাড়িতে অনুষ্ঠান ছিল, খাওয়া দাওয়া সব এক জায়গায় হতো, তো সেই জন্য আজকে বাজার করতেই হবে। আর সেগুলোই বলবো যে কী কী আনতে হবে না আনতে হবে। ও সমস্ত বাজার করে নিয়ে আসবে, তারপর রাত্রে রান্নাবান্না করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি এই কদিনের মধ্যে, সেগুলো তোমাদের সঙ্গে এই ব্লগেই শেয়ার করব। সঙ্গে থাকো। অল্প করে একটু ছোলা ভিজিয়ে রাখি, তোমার দাদাভাই আসলে ওকে আমি সেদ্ধ করে দেবো। ও ছোলাটা বেশ ভালো খায়, তাছাড়া সারাদিন এত কাজের মধ্যে থাকে, শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায়। স্নান করে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি। কিছুক্ষণ শুয়েছিলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। আর তোমার দাদাভাইকেও ফোন করলাম, ওর এখনও কাজ শেষ হয়নি, কখন হবে জানি না। এখন 6টা বাজে, একটু বাইরের দিকে আসলাম, ভালো লাগছে না ঘরে। একা একা থাকলে অনেক রকমের চিন্তাভাবনা মাথার মধ্যে ঘোরে। এইদিকে যে স্নান করার আগে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, গাছপালাগুলি সব ঠিকই আছে। কদিন তো কন্টিনিউ বৃষ্টি হয়েছে, তাই আর এখন জল দেওয়ার প্রয়োজন পড়ে না। ড্রাগন গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আর এই যে এই মাঝখানে যে টবটা ওই সাইডে ছিল, কিন্তু যখন বাড়িতে অনুষ্ঠান ছিল, লোকজন আসতো, ওই সাইডটা করে একটু বসতো, তাই জন্য আমি সব গাছগুলি এই সাইডে নিয়ে এসেছিলাম। আর এই যে প্যান্ডেল সব খোলা হয়ে গেছে, বাসগুলো রয়েছে, কিছু কিছু জিনিস নিয়ে গেছে, এখনও কিছু কিছু জিনিস নেওয়া হয়নি, সেগুলো আস্তে আস্তে নিচ্ছে। তো কী করবো, এখন হাওয়াটাও বন্ধ হয়ে গেছে। সারাদিন একটু একটু হাওয়া ছিল, এখন আর হাওয়া নেই। তো দেখি তোমার দাদাভাই কখন ফোন করে। 6টা বেজে গেছে, 5টার সময় কাজের টাইম শেষ, কিন্তু জানি না কেন এখন এত লেট হয়, ভালো লাগে না। সেই সকাল 8টা থেকে রাত 8টা 9টা পর্যন্ত কন্টিনিউ একা একা, মানে কেমন লাগে বলো তো, পুরো পাগলের মতো লাগে। গতকাল তো একটু বাড়িতে গেছিলাম, সময়টা বেশ ভালোভাবেই কেটে গেছিলো, কিন্তু আজকে সারাদিন ভালো লাগছে না। তো একটু মেশিনের কাজেও বসবো, অনেক কাজ রয়েছে, সেটা করতেও ভালো লাগছে না, মানে এরকম হচ্ছে অবস্থা। ছোলা ভিজিয়ে রেখে দিলাম, ও আসবে তারপর ওকে সেদ্ধ করে দেবো, এটুকু টাইমে যতক্ষণ ভেজে আর কি। ওর আস্তে আস্তে যদিও এখনও 2-3 ঘন্টা টাইম লাগবে, 8টা 8:30 তো বাজবেই। যাই একটু সামনের দিকে, দেখি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর আবার ঘরে যাব, সন্ধে লাগাবো। আর এই দিকের গাছগুলো জানি না বাঁচবে কিনা। গোলাপ গাছে একটা গাছে নতুন করে পাতা বেরিয়েছে, আর সব ডালগুলো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর কুকুরগুলো আমাদের বাড়ির এত বদমাইশ, এই ডালগুলো কামড়ে কামড়ে সব ভেঙে ফেলছে। সন্ধেবেলা করে আজকে আবার চলে আসলাম জামা কাপড়ের দোকানে, যেখান থেকে আগের দিন কুর্তিটা নিয়েছিলাম, তখনই বেশ কিছু নাইটি দেখে গেছিলাম, কিন্তু সেই দিন নেওয়া হয়নি। আজকে তোমার দাদাভাই কাজের থেকে এসেই আমাকে বললো ঝটপট রেডি হয়ে নাও, একটু দোকানে যাব। আমি আসতে চাইনি, তা সত্ত্বেও জোর করে নিয়ে আসলো। এসে আজকে বেশ কিছু নাইটি দেখে নিচ্ছি, যেগুলো আগের দিন দেখে গেছিলাম।
তবে ও নাইটিগুলো না একদমই পছন্দ করে না। ও সবসময় বলে বাড়িতে একটু ভালো ভালো ড্রেস পরে থাকবে, সবসময় ক্যামেরার সামনে থাকো। সেটা কি করে সম্ভব বলো, গ্রামের পরিবেশে থাকি, আর তাছাড়াও কাজের সুবিধার্থে নাইটি পরেই অনেক বেশি কমফোর্টেবল। তো সেই জন্য আর কি নাইটি পরে থাকি, তবে ও একদমই পছন্দ করে না। আর তাছাড়াও বলে যে নাইটি যখন পরবে একটু ভালো ভালো পরবে, সবসময় একঘেয়েমি জিনিস পরে থাকতে দেখলেও ভালো লাগে না। তবে পরিস্থিতির ওপরেই সব কিছু, তাই না? আমি এমনিতেও জামা কাপড়, জুতো, মানে সাজ পোশাকটা ভীষণ পছন্দ করি, কিন্তু সময়ের সাথে সাথে সবটাই পরিবর্তন হয়ে যায়। বিয়ের আগে এমনও হয়েছে 7 দিন অন্তর অন্তর একটা করে ড্রেস কিনতেই হবে। কত কথা শুনেছি বাবা মায়ের কাছে। আমার বাবা আমাকে সবসময় বলতো, তোকে চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিলেও তোর জামা কাপড় কিনে পোষাতে পারবে না, তোকে জামা কাপড়ের দোকান যার আছে তার সঙ্গে বিয়ে দিতে হবে। এরকম ছিল আমার শৌখিনতা। তো সেই জায়গা থেকে আজকে এই জায়গায় আমি অনেক পরিবর্তন হয়ে গেছি, 80% চেঞ্জ হয়ে গেছি। এবং আজ যখন আমার বাবা মা কিছু আমাকে কিনে দিতে চায়, আমি সবসময় তাদেরকে বারণ করি, এবং তারাই বলে তুই তো কিছু নিতেই চাস না। মানে এমন অবস্থা আমার। তোমার দাদাভাইও অনেক রাগারাগি করে। এর আগেও বেথুয়া বাজারে যখন গেছি অনেকবারও শুধু বলে আজকে নাইটি নিয়ে নাও, নিয়ে নাও, তুমি কী সব পরে থাকো। কিন্তু আমি সবসময় বলি থাক আজকে না, পরে এসে দেখা যাবে। মানে পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয় বলে না, সত্যিই তাই। তো ওইখান থেকে 2টো নাইটি আজকে নিয়েই নিলাম, তার সঙ্গে একটা বেডশিট নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর তারপর চলে আসলাম পাশে আরও একটা দোকানে, এটা তোমার দাদাভাইয়ের বন্ধু। তো এই দোকান থেকেও বেশ কিছু জিনিস আগে পরে নিয়ে থাকি আমি, তবে সবসময় ক্যামেরায় দেখানো হয়ে ওঠে না। এর আগের একটা দিন আমি এসেছিলাম, তো সেই দিন অনেক কাপ, প্লেট, চামচ নিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখাবো পরে একটা টাইমে। আর আজকে ডিম নিয়ে নিলাম, 1 প্লেট ডিম। আর এখানে দেখো অনেক বাটি, চামচ এগুলো এসছে, তাই আমাকে দেখাচ্ছিল দেখো এগুলো নিতে হবে কি না। তো আজকে আর নেব না, নিতে তো অবশ্যই হবে, বাটির সেট আমাকে নিতেই হবে। এর আগের দিন খুব অসুবিধা হয়েছে যখন বাড়িতে লোকজন এসেছিলো, আমার থালা বাটির সংখ্যা অনেকটাই কম, সেই জন্য মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিতে পারিনি। তো এগুলো নিতে হবে, দেখছিলাম বেশ ভালো লাগছিলো, আজকে নেইনি। তো এখান থেকে বিস্কুট নিয়ে নিলাম আর ডিম নিয়ে নিলাম। আর কী কী নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে সন্ধেবেলায় মনে হলো একটু দোকানে যাব, 2টো নাইটি কিনবো। আর অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল 2টো নাইটির কেনার, আর কি খুবই প্রয়োজন। আর এর আগেও বাজারে গেছি, আগে পরে তোমার দাদাভাইও বলেছে, কিন্তু সেভাবে আর কি কেনা হয়নি। তাই আজকে গেলাম পাড়ার ওই দাদার দোকানটাতে। দাদাভাই আসলো, দিয়ে ওইভাবেই আমি কোনো রকমে রেডি হয়ে চলে গেছিলাম। তো সেখান থেকে আসলাম, অনেক কিছু কেনাকাটা হয়েছে। ওই যে ব্যাগটা রয়েছে, একটু পরে তোমাদেরকে দেখাবো। এসে আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভেদ্ধ কোনো কিছুই দিইনি, তার কারণ মা ওই বাড়ি থেকে আবার রুটি করে পাঠিয়েছে ওর জন্য, কাঁঠাল রুটি। কাঁঠালটা দিয়েছিল গতকাল মামা বাড়ি থেকে, এবার আমাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য দিয়েছিল। আমি একা একা ওইসব আমি খাবো না, ওই জন্য আমি আর ঝামেলা নেইনি। আমি আবার মায়ের কাছে নামিয়ে দিয়ে এসেছিলাম যে তুমি কাঁঠালটা ছাড়িয়ে আর কি বাড়িতে কিছু রেখো আর ওর জন্য দিও। তো আজকে পাঠিয়ে দিয়েছে কাঁঠাল, রুটি আর হচ্ছে দুধ। তো ওর তো রুটি দিয়েই হয়ে যাবে, আর আমার জন্য অল্প করে একটু ভাত বসিয়েছি, আর তার সঙ্গে ছোলা সেদ্ধ বসিয়েছি। স্নান করতে গেছে, ও এসে খাবে। আর এই ঘরের অবস্থা খুবই খারাপ, তার কারণ যে মেশিনে বসেছিলাম, সমস্ত কিছু ওইভাবেই রয়েছে। মেশিনের কাজ করতে করতে ও চলে আসলো, আর উঠে চলে গেছি দোকানে, সেটা আর গোছানো হয়নি। মানে পরে আমি আবারও মেশিনে বসবো, অনেক কাজ রয়েছে। আর এইদিকে কিছু যে সবজি বাজার করে নিয়েছে, অল্প কিছুই বাজার করেছে, আমি বেশি আনতে বারণ করেছি, কারণ প্রচুর সবজি নষ্ট হয়। ফ্রিজে থাকলেও কী হয় বলো তো, এদিক ওইদিক যাওয়া হয়, তো বাড়িতে যাই মাঝে মধ্যে, সেখানে খাওয়া দাওয়া হয়। তো এই করে করে না অনেক সবজি আছে যেগুলো হয়তো রান্নাই হলো না, অনেক দিন থেকে থেকে আবার নষ্ট হয়ে যায়। আর 1 প্লেট ডিম নিয়ে এসেছি, যেটা সবসময় প্রয়োজন, তো ডিমটাই খাওয়া হবে। এর আগের বার নিয়ে এসেছিলাম 15টা না 20টা নিয়ে এসেছিলাম, সেটা যেদিন নিয়ে এসেছি পরের দিনই আর কি জেঠুর ওরকম হয়ে গেল। তো সেই জন্য আর ওইগুলো ফ্রিজে নেই, ওগুলো আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। ওগুলো সব বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, যে ওগুলো ফ্রিজে রাখবো না। কি বিচ্ছিরি আওয়াজ, খুব ভালো লাগে না। তো যাই হোক, চলো, প্রচণ্ড গরম লাগছে, রান্নাবান্না কমপ্লিট করিনি, খাওয়া দাওয়া করিনি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সে সকালবেলা একবার ভাত খেয়েছি, আর সারাদিনে সেরকম কোনো কিছুই খাওয়া হয়নি, মানে ভাতটা সকালেই শেষ হয়ে গেছিলো, তাই জন্য দুপুরে কী খাবো করে করে আর খাওয়া হয়নি। তো ওই জন্য ওই যে ভাত বসিয়ে দিলাম, কালো জিরে বাটা রয়েছে, মেথি বাটা রয়েছে, আর দুধ রয়েছে, এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর একটা রুটি খেয়ে নেবো কাঁঠাল দিয়ে, ব্যাস হয়ে যাবে। চলো আগে সেই রান্নাঘরে কাজ মিটিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কেনাকাটা হয়েছে আজকে। এই যে এখানে সব সবজিগুলো রাখা হয়েছে, সব সবজি বলতে খুব বেশি আনা হয়নি। লঙ্কা নিয়ে এসছে কিছু, সেগুলো আমি ফ্রিজে রাখলাম, লঙ্কার ওই গোটাগুলো ছাড়িয়ে। এখানে যে উচ্ছে রয়েছে, বিনস,
আর বড় সাইজের একটা পেঁপে। ও পেঁপে খেতে খুব পছন্দ করে, পেঁপে দিয়ে বিশেষ করে সয়াবিনের তরকারি রান্না করলে ও খুব ভালো লাগে। এখানে একটা লাউ, এই লাউটা নাকি এক জায়গায় একটু প্রবলেম আছে, তো দোকানদার এমনি দিয়ে দিয়েছে যে নিয়ে যাও, যদি ভালো থাকে তো খেয়েও, না হলে ফেলে দিও, এরকমটা। তো যাই হোক, আলু আনতে বারণ করেছিলাম, তাও 1 কিলো মতো আলু নিয়ে এসেছি, ওই ব্যাগটার মধ্যে রয়েছে মনে হয়। আর এর মধ্যে যে 1 প্লেট ডিম নিয়ে আসা হয়েছে, এগুলো সব ফ্রিজে এখন রেখে দেবো। আর ওইদিকে সব রান্না বান্না হচ্ছে, চলো একবার দেখাই। আর এই যে ব্যাগের মধ্যে সব জিনিসপত্র রয়েছে, আর এর মধ্যে বিস্কুট আনা হয়েছে, বিস্কুটটা রান্না করে রেখে দিই। এদিকে ভাত হচ্ছে, ওইদিকে হচ্ছে ছোলা, পরে কোটা ঢেলে রাখবো, থাক ওইভাবে। সব জিনিসপত্রগুলো এইভাবেই রয়েছে, দেখো। এই যে থালা বাসন দিয়েছি, থালা বাসনগুলো এখনও গোছানো হয়নি, এগুলো গোছাতে হবে। আমার অনেক থালা বাটি খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে কে জানে। ওই অনুষ্ঠানের মধ্যে সব বের করা হয়েছে, মানে আমি জানি না, যার যখন প্রয়োজন পড়েছে নিয়ে গেছে, এখন সেগুলো খুঁজে পাচ্ছি না। দেখি এটা হয়েছে কিনা। রান্না করে সমস্ত কাজ মিটে গেছে, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু থালা বাসন মেজে রাখতে পারিনি। চেয়েছিলাম রাত্রে সব কাজ মিটিয়ে রাখবো, যেহেতু সকাল সকাল উঠে আমার রান্না করতে হয়। আর ঘরে পিসি ছিল, তো খেতে খেতে পিসির সঙ্গে অনেকক্ষণ গল্প হলো। আর এখন বেজে গেছে রাত্রি 11টা, মেশিনেও পরে আর বসা হয়নি, মেশিনেরও কাজ ছিল। যাই হোক, সকালবেলা উঠে করে নেবো ওগুলো। আর এখন আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাবো, মানে সন্ধ্যেবেলায় বললাম যে একটু দোকানে গিয়েছিলাম, এবং তোমাদের সঙ্গেও শেয়ার করেছি দোকানে গিয়ে ভিডিও। তবে কী কী কিনেছি সেগুলো তো তোমরা ভালো মতো দেখো নি, একবার দেখিয়ে। মেন আমি দোকানে গিয়েছিলাম এই দুটো জিনিস আনতে, দুটো নাইটি আনার জন্য। অনেকদিন থেকেই ভাবছি, দাদা ভাইয়ের অনেক বকাবকি করে বাজারে গেলেই যে তোমার জন্য নাইটি নাও, কিন্তু সেটা নেওয়া হয়ে ওঠেনি। আর বাটিকের নাইটি আমার খুব বেশি পছন্দের, তো ভেবেছিলাম যে পরে যেদিন বাজারে যাবো সেই দিন নিয়ে আসবো। কিন্তু এই নাইটিগুলো পছন্দ হলো। এর আগের দিন যখন এই রান্নার জন্য ড্রেস কিনতে গেছিলাম বোনের জন্য, মানে ননদ, তোমরা দেখেছো আগের ভিডিওতে, তো তখনই আমি নাইটিগুলো দেখেছিলাম, কিন্তু সেই জায়গায় নেওয়া হয়নি। তাই আজকে ও কাজের থেকে এসে বললো চলো যাই দেখে আসি আছে কিনা, তাই গিয়ে এই দুটো নিয়ে আসলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এগুলো একদম অ্যালান কাটের মধ্যে, আর অ্যালান কাট নাইটি আমার বেশি ভালো লাগে, মানে বুকের সাইডটা একটু, বুকের সামনেটা একটু কাজ করা থাকলে বেশি পছন্দ হয়। এমব্রয়ডারি যে কাজগুলো থাকে সেগুলো আরও বেশি ভালো লাগে। তবে এখানে পেলাম কাজগুলো, এই যে হালকা একটু কাজ রয়েছে, এটাই আমার পছন্দ হচ্ছে। আর এগুলো যে গ্লাস হাতা হয়ে যাবে। আমি কোনো জায়গায় সেভাবে ফিটিংস করবো না, জাস্ট হাতে সেলাই করবো। আর লিস্টটা যদি অনেকটা লম্বা হয় সেটা একটু সেলাই করে নেবো। তো এইটা একদম পিওর অরেঞ্জ কালারের মধ্যে, এই কালারটা খুব ভালো লাগে, কিন্তু আমি জানি না আমাকে পরলে কেমন লাগে। আমার মনে হয় অরেঞ্জ কালারটা পরলে আমাকে ভালো লাগে না, এরকমটা আমার মনে হয়, আমি জানি না। তো এটা সেম, মানে দুটো একদমই একই, শুধু কালারটা আলাদা। এটা হচ্ছে কালো না, কিন্তু এটা একদম ডিপ সে সবুজ, আবার মানে কালো আর সবুজের মিক্সড যে কালারটা হবে সেরকম টাইপের কালার, বেশ সুন্দর। তো এই দুটোই নেওয়া হয়েছে। যদি অন্যান্য ডিজাইনের মধ্যে পেতাম তাহলে আরও দুটো একটা নেওয়া যেত, কারণ নাইটি আমার খুব পছন্দের, আমার স্টকে অনেক নাইটি থাকবে সেরকম একটা পছন্দ হয়। দুটো নাইটি নেওয়া হয়েছে। আর এটা তো খুবই পছন্দ আমার, কি বলবো, ভীষণ পছন্দ। এবং অনেকদিন থেকে চেয়েছিলাম একটা বেডশিট নেওয়ার জন্য, কারণ এই কালারিং বেডশিটগুলো একদমই ভালো লাগে না। সবসময় ইউজ করার জন্য ঠিক আছে, যেহেতু রাস্তার পাশেই ঘর, প্রচণ্ড ধুলোবালি নোংরা হয়ে যায় আমার ঘরে, তো এটা এনে রাখলাম। আরেকটা সেট আমার আছে, সেটা আমি বিয়েতে নিয়েছিলাম, মানে বিয়েতে ও বাড়ি থেকে আমাকে দিয়েছিল, একদম ক্রিম কালারের, ভীষণ সুন্দর। ওইটা সবসময় পাতা হয় না, তো এই কালারটা আমার খুব পছন্দ হয়, একদম অফ হোয়াইটের মধ্যে, অফ হোয়াইট পুরো না, হোয়াইটের মধ্যে সুন্দর, ভীষণই সুন্দর। তো এনে রাখলাম, সামনে পুজো আসছে, তখন ঘরটা সুন্দর করে একটু ডেকোরেশন করব, তাই জন্য এটা নিয়ে আসলাম।
আর এর মধ্যে যে সেট পাশ বালিশের কভার আছে, দুটো মাথার বালিশের কভার রয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। এই বেডশিটটা নিয়েছি আর দুটো হচ্ছে নাইটি নিয়েছি। এই ছিল কেনাকাটা। আর হচ্ছে ডিম, তারপর কি বলে বিস্কুট, তারপর তোমার দাদা কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে। তো আজকে এগুলোই কেনাকাটা করেছে। আর এর আগে একটা দিন গেছিলাম, মানে পাড়ার একটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে কাপ, প্লেট, তারপরে চামচ, এগুলো সব সেট মানে 6 পিস করে করে নিয়ে এসেছি। কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বাড়িতে যে অনুষ্ঠান ছিল এত ব্যস্ত হয়ে পড়েছিলাম দেখানো হয়নি। পরে একটা সময় দেখিয়ে দেবো। কেমন হয়েছে জিনিসগুলো কমেন্ট করে কিন্তু জানবে, আমার খুব পছন্দ। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, অনেক রাত্রি হয়ে গেছে। আজকে আর মেশিনের কাজও হবে না, কোনো কাজই হবে না। এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো, ফ্রেশ শেষ হয়ে তারপর শুয়ে করবো। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর জিনিসগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। চলো আজকের মতো এখানেই টাটা করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটু নতুন ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার ওই শাড়িটা কোথা থেকে নিয়েছো, পিঙ্ক কালারের যে বাটিকের শাড়িটা, লিলিন বাটিক, যেটা হচ্ছে অনুষ্ঠানের দিন পরেছিলাম। ওই শাড়িটা আমার এত পছন্দের, কি বলবো। দাদার বিয়ে যখন কেনাকাটা করতে গিয়েছিলাম ওই শাড়িটা দেখে অনেক পছন্দ হয়ে গেছিলো। তো কোনো প্ল্যানিং ছাড়া নিয়ে নিয়েছিলাম যে পরে একটা টাইমে পরবো। তো সেটাই আর কি, আমাদের বেথুয়া বাজার থেকে নেওয়া। আমি যেখান থেকে শাড়ি কিনি, মুনমুন শাড়ি সেন্টার দোকানের নাম। তো তোমরা যদি বেথুয়ার আশেপাশে থেকে থাকো এখান থেকে পেয়ে যাবে, আর যদি দূরে কোথাও থাকো তাহলে আমাদের বেথুয়া ট্যাক্সটা হবে। এই আর কি। চলো বাই, গুড নাইট।